কোরআনের আলোতে গড়ে উঠুক আদর্শ সমাজ। 11ই মে 2025 সকাল 9টায় দীপ্ত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত আর হৃদয় ছোঁয়া ইসলামী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আদর্শ গ্রাম আনোয়ারা বেগম তালিমুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের বিশেষ দোয়া ও সবক প্রধান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ হযরত মাওলানা হাফেজ কারী হারুনুর রশিদ আজিজি সাহেব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব আবুল হাশেম শামসুদ্দিন বাবুল ও মাওলানা আনিসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত সভাপতি প্রকৌশলী ডক্টর মুকতাদ আলম মঞ্জু। তাছাড়া সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক জনাব আব্দুল কাদের। উক্ত অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, যেখানে কোরআন শিক্ষা হয় সেখানেই বরকত নেমে আসে। দ্বীনি প্রতিষ্ঠানগুলো যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে, এটাই আমাদের দোয়া। এইসব প্রতিষ্ঠানের সহযোগিতা করা মানে নিজেদের আখিরাতকে রাঙানো। আমি যদি আমার ছেলেকে আদর করেই যাব আর তার পড়ার প্রতি যদি কোনো অবস্থাতে আমরা যদি খেয়াল না করি, তাহলে আমাদের সময় ফুরিয়ে যাবে। হাজার লক্ষ লক্ষ হাফেজ তৈরি করে সারা বাংলাদেশের জন্য এই হাফেজদের এই মাদ্রাসার নামকে অক্ষুণ্ণ রাখতে পারে। চলে যায় মাদ্রাসার কর্তৃপক্ষের হাতে দায়িত্ব চলে যায়। এই জন্য গার্ডিয়ানরা হাল ছেড়ে দেন উস্তাদদের হাতে ন্যস্ত করে দেয়, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি এই চিন্তা করে। অতএব উচিত হলে এখানে আমাদের উচিত হলো আমরা জন্য মাঝে মাঝে উস্তাদদের কাছে জিগাই, উস্তাদদের কাছে খোঁজ খবর নেই যে আমার বাচ্চার কী অবস্থা, পড়ালেখা কত দূর চলছে, কেমন চলছে, পড়ালেখায় কোনো সমস্যা আছে কিনা, কিছু প্রয়োজন আছে কিনা, এই বিষয়গুলো আমাদের খুব জরুরি। আমরা সমস্ত ছাত্র এবং ছাত্রীদের তাদের পিতামাতাকে এমন একটা মুকুট পরানো হবে, কালকে আমাদের মাঠে তাদেরকে আল্লাহ পাক চিহ্নিত করবেন। ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়া থাকাকালীন তাদের ছেলেদেরকে কোরআন শরীফ হেফজ করাইছেন। এই হেফজ করার কারণে আল্লাহ পাক তাদেরকে সে নূরের মুকুট তাদের মাথায় পরে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবছর আমরা ইনশাল্লাহ এখন 22-23 জন হয়ে গেছে আমাদের, মানে হেফজর একটা যে বিভাগ এটা মোটামুটি পরিপূর্ণ। ইনশাল্লাহ আমরা একটা বেস আমাদের পরিপূর্ণ হয়েছে ইনশাল্লাহ। অন্য জায়গায় যেরকম মাদ্রাসা হয়, এখানে মাদ্রাসাটা একটু ব্যতিক্রমভাবে হয়েছে। প্রথমে আমরা দাখিল শুরু করছি, দাখিলের যখন একটা পর্যায়ে গেছি তখন আমাদের ভিতরে মনে হয়েছে আমাদের কিছু একটা ঘাটতি আছে, সমস্যা আছে। তখন আমরা দ্রুত নুরানি বিভাগ চালু করছি। নুরানি বিভাগ যখন সম্পূর্ণ হয়েছে তখন আমাদের ভিতরে একটা চিন্তার উদয় হয়েছে যে এখনও আমাদের কি যেন ঘাটতি আছে, আমাদের সমস্যা আছে, আমরা এই হেফজ বিভাগটা কখন চালু করতে পারবো। তো অনেক বছরের আমি প্রায় হাশেম ভাইকে বলতাম, হাশেম ভাই আমাদের একটা হেফজ বিভাগ তো জরুরি। পরে আল্লাহ তালা কবুল করছে, আল্লাহ তালা গত বছর জানুয়ারিতে আমরা এই হেফজ বিভাগটা চালু করছি। আলহামদুলিল্লাহ হাঁটি পা করে আজকে অনেক বড় বড় মাদ্রাসায় একসাথে 10 জন ছাত্রের হেফজ সবক দেওয়া অনেক কঠিন ব্যাপার হতে পারে। তো আমাদের যে স্বপ্নটা ছিল একটা ফুলের বাগান হবে, সেই ফুলের বাগান থেকে ফুল ফুটে অত্র অঞ্চল সুবাসিত হবে, পুরা